আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন যাত্রার সূচনার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল, যেটির অপেক্ষা আমরা দীর্ঘদিন ছিলাম। হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে অন্তর্ভুক্ত হবে, সেটির প্রাথমিক যে কাজটি সেটি ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাংলাদেশের ৩৮ সদস্যের যে প্রাথমিক দল, সেই দলে যুক্ত হয়েছে হামজা চৌধুরীর নাম। এটি দেখতে আসলে অসাধারণ একটি সৌন্দর্য। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য এটি একটি অসাধারণ একটি মুহূর্ত বলা যায়। এখনো পর্যন্ত হামজা চৌধুরী মাঠে নামেনি, তবে আমাদের মাঝে যে উন্মাদনাটি তাকে ঘিরে, সেটি কিন্তু এখনই তৈরি হয়ে গিয়েছে। যদি আমরা স্কোয়াডের দিকে তাকাই, জাস্ট জুম করুন, সেখানে মোহামেডান প্লেয়ার, আবাহনীর প্লেয়ার, বাংলাদেশ পুলিশের প্লেয়ার, গড়োয়া লিগের প্লেয়ার, সব আমাদের দেশীয় ক্লাবের খেলোয়াড়রা বাংলাদেশের স্কোয়াডে রয়েছে। তবে ধীরে ধীরে যখন নিচের দিকে যাবেন, তখন হামজা চৌধুরীর নামের পাশে শেফিল্ড ইউনাইটেড এবং তার পাশে ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের ক্লাবে খেলা একজন প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলে। তবে সেখানেই শেষ নয়। হামজা চৌধুরী সম্পর্কে আমরা সবাই জানি, অনেক আগের থেকে তার বিষয়ে কথাবার্তা হচ্ছে। শেষ পর্যন্ত সেই স্বপ্নটি যদি সত্যি হওয়ার পথে রয়েছে, লাল সবুজের জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় বাকি রয়েছে। তবে সেখানে আরো একটি নাম হচ্ছে, আর একটু ধীরে ধীরে নিচে গেলে দেখবেন, ফাহমিদুল ইসলাম, যিনি ইটালির একটি ক্লাবে খেলেন। মাঝখান দিয়ে ইনজুরির কারণে আটকে গিয়েছে। তবে সেখানে আরো একটি খুশির বিষয় হচ্ছে আমাদের ফেনীবাসীর জন্য, কারণ ফাহমিদুল ইসলামের বাবার বাড়ি ফেনীতে। যদিও তার ইটালির পাসপোর্ট রয়েছে, ইটালির রেসিডেন্সি রয়েছে, তবে তার বাড়ি ফেনীতে, এবং ফেনী থেকে যদি ফাহমিদুল ইসলাম চূড়ান্ত স্কোয়াডে আসে, ভারত সফর করে, আগামী এফসি এশিয়া কাপ কোয়ালিফাইং এর যে ম্যাচটি, সেই ম্যাচটি খেলার জন্য ভারত সফর করে, তবে আব্দুল পাতান কমলের পরে দ্বিতীয় ফেনিয়ান হয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলবে ফাহমিদুল ইসলাম। সব মিলিয়ে দুজন প্রবাসী ফুটবলার নতুন স্কোয়াডে সংযুক্ত, এবং দুজনেই কিন্তু বাংলাদেশ দলের নামটির সাথে একটি অঙ্কের ভারও কিন্তু বসিয়ে দিয়েছে। বাংলাদেশ দলের এখন বর্তমান ভ্যালু 9 পয়েন্ট সামথিং মিলিয়ন ইউরো। তো আমাদের দলটির ভার বাড়ছে। আরো যে প্রবাসী ফুটবলারগুলো, তারাও যদি আসে, বাবুকে কিন্তু খুব ভালো ইন্টারেস্ট দেখাচ্ছে। একই সাথে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের প্রয়োজনীয়তা, হামজা চৌধুরীর পরিবারের সাথে বাফুফের প্রয়োজনীয় যোগাযোগ বলুন, বা তাদের চাহিদা কেমন, হামজা চৌধুরীকে নিয়ে আসলে কিভাবে বাংলাদেশকে তাকে দেখভাল করতে হবে, সেগুলো সম্পর্কে কিন্তু বর্তমান বাফুফে কমিটি আলোচনা করে ফেলেছে। এর আগের বাফুফে কমিটির কাছে আমরা দেখেছিলাম এসব বিষয়ে তারা খুব বেশি কথা বলতে নারাজ, তারা এগিয়ে যেতে নারাজ। তবে বর্তমান বাফুফে কমিটি আমরা দেখেছি তাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করছে। তাবিথ আউয়াল সাহেবকে দেখেছি আমরা ইংল্যান্ডে গিয়ে তার পরিবারের সাথে আলোচনা করা, যোগাযোগ রক্ষা করা বা কথা বলার যে প্রয়াসই, সেটি খুব ভালো। আমরা অদূর ভবিষ্যতে আমাদের বাকি যে প্রবাসী ফুটবলাররা আছে, তারা বাংলাদেশ দলের সাথে যোগ দিবে, এবং অবশ্যই বাংলাদেশ দলের যে ভ্যালুটি, সেটি বাড়বে। একই সাথে বাংলাদেশের খেলার মান বাড়বে, কারণ এই যে বড় বড় প্লেয়াররা আসবে, তাদেরকে ছাড়বে তাদের ক্লাবের থেকে, সেখানে আমাদের মান বাড়া, আমাদের অবকাঠামোর মান বাড়ানো, একই সাথে প্লেয়ারদের যে প্রয়োজনীয় মান বৃদ্ধি করা, চিকিৎসা, থাকার অবস্থা, খাওয়া দাওয়া, সবকিছু মিলিয়ে আমাদের ফুটবলের একটি উন্নয়ন যেটি, সেটি কিন্তু শুরু হবার যে প্রাথমিক পর্যায়ে, সেটিতে কিন্তু আমরা রয়েছি। বাকিটা দেখা যাবে কেমন হয়। শুরুটা খুব ভালো, উন্মাদনার মধ্যে রয়েছি, অপেক্ষায় রয়েছি ভারতের বিপক্ষে ম্যাচের জন্য।